আচ্ছা, আজকে আমরা রিভার্সিবল রিঅ্যাকশনস এন্ড ইকুইলিব্রিয়া এই টপিকটা পড়বো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আচ্ছা। তো আশা করতেছি যে তোমরা আগের যে টপিক গুলো সেগুলো হচ্ছে বুঝতে পারছো। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। আমি যদি একটু বলি যে অ্যাক্টিভেশন এনার্জি ক্যাটালিস্টের জন্য কিভাবে হচ্ছে কি অল্টারনেটিভ রুটে চেঞ্জ হয়। হ্যাঁ, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করে ক্যাটালিস্ট, এই এক্সপ্লেনেশনটা জানতে হবে। তারপরে রিঅ্যাকশনের যে এফেক্ট গুলো হয় প্রেসার দিয়ে, টেম্পারেচার দিয়ে, ওকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার কনসেন্ট্রেশনে চেঞ্জ দিয়ে, হুম, তারপরে হচ্ছে তোমার যদি তুমি হচ্ছে এটা সারফেস এরিয়া ইনক্রিজ করে দাও, ঠিক আছে। তারপরে যে এক্সপেরিমেন্টস গুলো, খুবই ডিটেইলে এক্সপেরিমেন্টস গুলো দেখতে হবে। ওকে, আচ্ছা। এটা ছিল রেটস অফ রিয়াকশনের যে চ্যাপ্টারটা। আর এর আগের চ্যাপ্টারে আমি লাস্টের দিকে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম, সেই ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট, ওটা রেকর্ড করা আছে, অবশ্যই দেখবে তোমরা। এছাড়া এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে তোমার ওই যে এনথালপি চেঞ্জ, সেটা হচ্ছে এক্সো এন্ডো, এগুলো আর কি জানতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর এক্সপেরিমেন্টস গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সো যাদের এখনো হচ্ছে চ্যাপ্টার 19 আর 20 তে কনফিউশন, অবশ্যই ভিডিওস গুলো ওয়াচ করে কনফিউশন ক্লিয়ার করে সবগুলো বুক কোয়েশ্চেন্স অ্যাটেম্প করে আসতে হবে। হ্যাঁ, ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টারটা স্টার্ট করি, চ্যাপ্টার 21। এটা হচ্ছে ইউনিট 3 এর আমাদের লাস্ট চ্যাপ্টার। দেন আমরা হচ্ছে কোয়েশ্চেন পেপার করে অর্গানিক কেমিস্ট্রিতে যাব, টেস্ট নিব এরপরে। হ্যাঁ, আচ্ছা। সো এখানে হচ্ছে আমি রিভার্সিবিলিটি অ্যান্ড ডাইনামিক ইকুইলিব্রিয়া, হ্যাঁ, এটার মিনিংটা কি সেটা আমি এক্সপ্লেন করব। এর আগে আমি মেইন পার্টে মুভ করি। ওকে, আমি এক্সপ্লেনেশনে যেতে যেতে বুঝে ফেলবা যে রিভার্সিবিলিটি এন্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানেটা কি। ওকে, আচ্ছা। সো এখানে দেখো কি বলছে যে ইফ ইউ হিট ব্লু copper to sulfate crystals gently, the blue crystals turn to a white powder and water is driven off. সো এই যে দেখো, এর সাথে একটা ডট দিয়ে কি মিন করে, ডট দিয়ে মিন করে যে দ্যাট দিস crystals has water attached to it, so that is why its color is blue. সো এখানে দেখো, এখানে একটু ব্লু কালার এরকম। ওকে, সো এটাকে যখন তুমি আস্তে আস্তে হিট করবা, এটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হওয়ার রিজনটা কি? ওয়াটার ইজ বিং রিমুভড। বাট ইন দি অপোজিট ওয়ে, তুমি যদি ওর সাথে দেখো এই ওয়াটারটাকে অ্যাড করো আবার, তাহলে কি আবার তুমি কি পাবা? ব্লু ক্রিস্টালস পাবা। সো এই রিয়াকশনটা করতে তোমার হিট ইজ নিডেড, ইউ নিড টু গিভ হিট, এন্ড ইন দিস রিয়াকশন হিট ইজ রিলিজড। ডিফারেন্সটা বুঝতে পারছো? একটা রিয়াকশন করতে আই নিড টু গিভ ইট হিট, in another reaction you are getting heat. Okay, so the original change has been exactly reverse. আমি বলতে পারি না যে this is the opposite of this, এই যে রিয়াকশনটার অপোজিট হচ্ছে এটা, আবার এইটার অপোজিট হচ্ছে ওইটা, রাইট? একটাতে ওয়াটার তুমি হিট দিয়ে নিয়ে নিচ্ছ, আর একটাতে ওয়াটার দেওয়ার জন্য হিট রিলিজড হচ্ছে। সো আমি এটাকে একটা অ্যারো, একটা স্পেশাল অ্যারো দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করতে পারি, এই যে এরকম একটা অ্যারো, এটাকে বলে হচ্ছে রিভার্সিবল অ্যারো। এটা তোমাকে আস্ক করবে, এটা মানে হচ্ছে রিভার্সিবল সাইন। ওকে, সো এটা মানে কি যে দিস রিয়াকশন ক্যান গো বোথ ওয়েজ, ইট ক্যান গো অন দ্য রাইট, ইট ক্যান গো অন দ্য লেফট। বুঝতে পারছো? ওকে, সিমিলারলি তুমি এরকম আরো কিছু দেখবা, যে এখানে দেখো যে এটা একটা সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি হিট করো তাহলে অ্যামোনিয়া আর একটা HCl গ্যাস, মানে দুইটা গ্যাস বের হয়। আবার সিমিলারলি তুমি যদি এই দুইটা গ্যাসকে একসাথে করে ফেলো, আবার ওই হোয়াইট সলিডটা ফর্ম হবে, একটাতে হিট রিকোয়ার্ড আর একটাতে হিট রিলিজড। ক্লিয়ার? সো again you can indicate this with a special sign called a reversible arrow. বুঝতে পারছো? সো হোয়াট ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়া? ডাইনামিক ইকুইলিব্রিয়া ইজ দিস কন্ডিশন। ওকে, এই কন্ডিশনটা কোথায় হচ্ছে দেখো তো, এই যে একটা টেস্ট টিউবে হচ্ছে না? কোথায় হচ্ছে বলো তো? এরকম একটা টেস্ট টিউবে হচ্ছে। ওকে, এন্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস টেস্ট টিউব ইজ কভার্ড উইথ আ বাং। উপরে এরকম একটা বাং দিয়ে ইউ হ্যাভ টু কভার ইট, সো দ্যাট the reactants or the substances here cannot escape away. Okay, it cannot escape away. Okay, so the amount of substance in the system is constant, you are not adding or you're not letting it go out. Okay, in that condition
আর ডাইনামিক ইকুইলিব্রিয়া ইজ ফর্মড। Okay, what is a dynamic equilibria? In what is happening here, some of this is forming this and some of this is breaking down to this, so there is a constant, মানে ফরওয়ার্ড ও রিয়াকশন হচ্ছে আবার ব্যাকওয়ার্ড ও রিয়াকশন হচ্ছে। বুঝতে পারছো? এই টেস্ট টিউবটার ভিতরে কি হচ্ছে বলতো, ফরওয়ার্ড রিয়াকশনও হচ্ছে আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনও সাইমultaneously অকার হচ্ছে। বাট যদি তুমি এই টেস্ট টিউবটাকে উপরের যে মুখাটা খুলে দিতা, তখন কিন্তু এটা হতো না। তখন কি হতো, বাইরে থেকে অনেক জিনিস অ্যাড হয়ে যেত, অথবা তোমার ভিতরের জিনিস বাইরে চলে যেত। So amount of substance has to be constant. It has to be in a closed system. Then the reaction will simultaneously go forward and backward at a constant rate. Rate of forward reaction will be almost similar to the rate of backward reaction. বুঝাইতে পারছি? মানে যেই অ্যামাউন্টে এই জিনিসটা ফরওয়ার্ডে যাবে সেই অ্যামাউন্টে জিনিসটা কি আসবে, ব্যাকওয়ার্ডে আসবে। এই যে কিছু টার্মস গুলো বললাম, the rate of the forward reaction is equal to the rate of the backward reaction. It has to occur in a closed container so that the amount of substance is constant. এই তিনটা টার্ম তুমি অলরেডি আবার সামনে পড়বা। ওকে ওকে সো রিভার্সিবল রিঅ্যাকশনস ইন আ সিলড কন্টেইনার, এই যে আমি যে টার্মস গুলো অলরেডি বলছি ওরা এখন একটা একটা করে বলবে। রিভার্সিবল রিঅ্যাকশনস ইন আ sealed container. Okay, sealed container মানে কি, that no amount of substance can be added or no amount of substance will escape from the reaction. বুঝতে পারছো? So imagine a substance that exists in two forms, one of which we will represent by a blue square and the other by a yellow square. Suppose you start off with a sample which is entirely blue. So ধরো তোমার কাছে এরকম একটা ক্রিস্টাল আছে, একটা বক্সের ভিতরে তুমি এটাকে ক্লোজ করে দিলা। কিছুক্ষণ পর দেখবা কিছু কি হয়ে যাবে, ইয়ালো হয়ে যাবে। পরে আবার কিছুক্ষণ পর দেখবা ইয়ালো গুলো ব্লু হচ্ছে, এই যে কালার চেঞ্জিং। ওকে, বাট তুমি যদি এটাকে খুলে দাও, অ্যাটমসফিয়ারে এরকম খুলে দাও, তাহলে কি হয় বলতো, অ্যাটমসফিয়ারিক এয়ার, অ্যাটমসফিয়ারিক ময়েশ্চার will contaminate with this and then you won't get yellow, you will get green, different colors. বুঝতে পারছো? So it is very important to make sure that reversible reactions always occur in a sealed container. The container has to be what? Sealed perfectly. বুঝতে পারছো? ওকে, এই যে এখানে দেখো কি হচ্ছে, the rates of the forward reaction and the reverse reaction become equal when equilibrium is reached. So what is equilibrium condition? Equilibrium condition is such a condition when the amount of reactant forming product and the amount of product forming reactant becomes same. রেটটা যখন সেম হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি বলতেছি a প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি। এখন শুরুতে কি হবে বলতো, এ প্লাস বি চাবে যে অনেক বেশি সি প্লাস ডি হতে, আর সি প্লাস ডি চাবে কি অনেক বেশি এ প্লাস বি হতে। একটা পয়েন্ট কি হবে, এই এ প্লাস বি এন্ড সি প্লাস বির যে রেটটা, এই রেটটা কি হবে বলতো, অলমোস্ট সেম হয়ে যাবে। ওই পয়েন্টে যেই রেটটা পাই সেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। বুঝতে পারছো ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? ওকে, soon the rates of both reactions become equal. At that point, blue squares are changing into yellow ones at exactly the same rate as the yellow ones are changing the blue square. তার মানে কি বলতো, এই যে একটা আমার কাছে কিউব ছিল, এখানে কি হচ্ছিল দেখো তো, এই ব্লু স্কোয়ার গুলো ইয়েলো হচ্ছিল, এন্ড এট দ্য সেম রেট ইয়েলো স্কোয়ার গুলো কি হবে, ব্লু হবে, সেম রেট। ওকে, আচ্ছা, so the total, but one thing is constant, the total number of blue squares and yellow squares would remain constant, but the reaction would still be happening. If you follow the rate of any one particular square, it would be sometimes blue and it would be sometimes yellow. মানে এখানে
কিন্তু নাম্বার অফ ইয়েলো স্কোয়ারস এন্ড নাম্বার অফ ব্লু স্কোয়ারস কিন্তু তুমি কাউন্ট করে দেখবা কি সেম। ইফ নাম্বার অফ ইয়েলো স্কোয়ারস ইজ 50, number of blue squares is also what? 50. It is constant. It is not increasing or decreasing. Probably, হ্যাঁ, বাট কাউন্ট করে দেখবা যে আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে কিছু ব্লু ইয়েলো হচ্ছে, কিছু ইয়েলো ব্লু হচ্ছে। সো at some instant will look like it is more blue, বাট না, সাথে সাথে আবার এটা মোর ইয়েলো হয়ে যাবে। এরকম, এই জন্যই এই অ্যারো দিয়ে সেটা বোঝাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা। সো this is an example of dynamic equilibrium. Already I have explained. So what? It is dynamic in the sense that the reactions are still continuing. Yes or not? Reaction is still continuing. Some yellow is becoming blue, some blue is becoming yellow. Okay. But the rate of the forward reaction is equal to the rate of the backward or reverse reaction. It is an equilibrium in the sense that the total amounts of or concentrations of the various things present, reactants and products are now constant. Notice you can set up a dynamic equilibrium only if the system is closed in a sealed container. So এই যে আমি হাইলাইট করলাম এই পয়েন্টস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সো ডাইনামিক ইকুইলিব্রিয়াম কি জিনিস? ডাইনামিক ইকুইলিব্রিয়াম এমন একটা কন্ডিশন যেখানে রিঅ্যাকশন ইজ নেভার স্টপ, it's always happening. Some blue is changing to yellow, some yellow is changing to blue. Also, the rate of the change to yellow and the rate of the change to blue is what? Same. Okay. Also, the total amount of blue and the total amount of yellow is also what? Same. Also, it is occurring in a closed box. এই যে পয়েন্টস গুলো সুন্দর করে এখানে লেখা আছে, you have to keep in your mind. বুঝতে পারছো? ওকে। তো এই জিনিসটা স্টুডেন্ট সবাই ভুল করে যে the concentration of the reactants and the products are constant, but they are not equal. Constant and equal has different meanings. For example, I told that A plus B is being changed to C plus D. আমি কি বললাম যে এটা যদি আমি একটা ক্লোজড কন্টেনারে করি তাহলে কি A প্লাস বি বাইরে বের হতে পারবে? পারবে না। সি প্লাস ডিও বাইরে বের হতে পারবে না। আমি যেটা মিন করতেছি যে এ প্লাস বি যদি শুরুতে 10 থাকে আর সি প্লাস বি ডি যদি শুরুতে 10 থাকে, ওরা ওর ভিতরে কি থাকবে? 10ই থাকবে। এটা কখনো 9 হবে না, কখনো 11 হবে না। And if you say that you start with 10 and you start with 9, তার মানে কি you are starting with different amounts, right? So ওরা কিন্তু ইকুয়াল না। আর they equal 9 and 10? Not equal. But they will remain 9 and 10 throughout the whole reaction. So I can say they are constant. Constant means A plus B throughout the whole reaction will remain as 9. C plus D throughout the whole reaction will remain as 10. If you say equal, then you are meaning that A plus B will be equal to 10 or C plus D will be equal to 9. So which is not true. So তুমি কখনো equal বলতে পারবা না, তোমার বলতে হবে কনস্ট্যান্ট। ওকে, এই জিনিসটা কিন্তু ভুল করবা না, তাহলে মার্ক কেটে দিবে। বুঝতে পারছো? ওকে। এখন আমরা অলমোস্ট হচ্ছে লাস্টের দিকে চলে আসছি। সো একটা পার্ট দেখাবো, সেটা হচ্ছে দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। ওকে, এই পার্টটাই জাস্ট আজকে পড়াবো, দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। দেখো, সো এখানে দেখতেছো যে এ ইজ বিং চেঞ্জ টু 2B, তাই না? অলসো 2B ক্যান চেঞ্জ টু A, রাইট? So the reaction from A to B, the left to right reaction is described as the forward reaction. So A থেকে B কে আমি বলবো forward reaction আর B থেকে A কে বলবো আমি reverse reaction. ওকে, এটা তো বুঝো। আচ্ছা, তো এখন দেখো, if we let this reaction come to equilibrium, then measure the amount of each substance present, we might have value of like this. আচ্ছা, তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় আমার 90% A আছে
আর 10% বি আছে। এখন তুমি বলতে পারো আচ্ছা যে ইকুইলিব্রিয়াম মিনস দ্যাট it will be 50% and 50% like this, but no, it is not always like this. Equilibrium is what condition? It is the condition of the rate that the amount of A turning to B and the amount of B turning A will be constant. It is not the value, it is the rate. ওকে, মানে A কতটুকু B হচ্ছে আর B কতটুকু A হচ্ছে সেটা সেম থাকবে। এমনও হতে পারে যে হচ্ছে গিয়ে শুরুর দিকে অনেক বেশি বি এ হয়ে গেছে আর অনেক অল্প এ বি হয়েছে, এই জন্য হচ্ছে 90 আর 10% হয়েছে। বুঝতে পারছো? মানে এখানে কি হচ্ছে বলতো, এ হচ্ছে বি তে টার্ন হচ্ছে না, আর বি হচ্ছে এ তে টার্ন হচ্ছে, তাই না? তো শুরুর দিকে কি হয়েছে যে অনেক বেশি বি এ তে টার্ন হয়ে গেছে, বুঝছো? মানে এখানে বেশি চলে গেছে ধরো, সো এ অনেক বেশি হয়ে গেছে, ওকে, আর বি তে অনেক অল্প গেছে শুরুর দিকে। বাট একটা পয়েন্ট কি হবে, আস্তে আস্তে দুইজনের রেটটাই কি হবে, একটা পয়েন্ট আস্তে আস্তে মিলে যাবে। ওকে, 50-50 কখনোই হবে না। বুঝতে পারছো? ওইটা তো ওদের রেটটা। ধরো তোমার একটা ফ্রেন্ড এ আর একটা ফ্রেন্ড বি, দুইজনই একটা 100 মার্কস এর এক্সাম দিবা। তোমাদের টাইম হচ্ছে কি 100 মিনিট। এখন তোমার ফ্রেন্ড কি করলো, ফার্স্ট 30 মিনিটসে 90 মার্কস অ্যান্সার করে ফেললো, আর তোমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ফার্স্ট 30 মিনিটসে ধরো মাত্র 10 মার্কস অ্যান্সার করলো। দুজনেরই কত মিনিট শেষ? 30 মিনিট শেষ। এখন দেখো, চিন্তা করো আরো দুজনের কত মিনিট বাকি, 30 মিনিটস বাকি, রাইট? এখন ওই 30 মিনিটে তুমি কি করবা বলো তো? 10 মার্কস অ্যান্সার করবা। আর তোমার আরেকটা ফ্রেন্ড কি করবে বলো তো? ওই 30 মিনিটসে 90 মার্কস অ্যান্সার করবে, তাই না? বাট একটা জিনিস দেখো, এট দ্য এন্ড অফ দ্য ডে দুইজনই কিন্তু 100 মিনিটস 100 মার্কসেই শেষ করতেছে। বুঝতে পারছো? তার মানে কি ওদের রেটটা, যদি তুমি লাস্টে চিন্তা করো, মানে একদম এক্সামের শেষে যদি তুমি এভারেজ ক্যালকুলেট করো, কে 100 পাইলো, কে 89 পাইলো, কেউ কি বলতে পারবে যে ও টাইম বেশি পাইছে ও টাইম কম পাইছে? এরকম কেউ কিছু বলতে পারবে না, বিকজ বোথ অফ দেম হ্যাড দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট অফ মার্কস। সো এন্ড অফ দ্য ডে দুইজনের রেটটা কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে কিন্তু। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে যে শুরুতে হয়তোবা অনেক বেশি বি has been converted to A, okay, and less amount of A converted to B, but at a certain point they will have the same rate. বুঝছো? ওকে, দেখো কি বলছে, because there is more A than B present, we say that the position of equilibrium lies to the left. পজিশন অফ ইকুইলিব্রিয়াম এখন একটু কোন দিকে শিফটেড? লেফটের দিকে, বিকজ আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কার বেশি অ্যামাউন্ট, এর। বুঝতে পারছো? সো দ্য পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম এখন কোন দিকে শিফটেড? লেফটের দিকে। এই যে এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম সেটাই ওরা বললো যে it is important to realize that equilibrium does not mean 50% of the reactants and products. The key thing is that the concentrations of A and B constant. These concentrations will remain constant until we change. আমরা চেঞ্জ করার আগ পর্যন্ত ওদের কনসেন্ট্রেশন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ফর এক্সাম্পল, টেম্পারেচার প্রেসার যদি তুমি ইনক্রিজ করো তাহলে কি চেঞ্জ হবে দেখো। ফর এক্সাম্পল, আমি এখানে কি ইনক্রিজ করলাম, টেম্পারেচারও ইনক্রিজ করলাম আবার প্রেসারও ইনক্রিজ করলাম, তাহলে কি হচ্ছে দেখছো যে এ থেকে ইকুইলিব্রিয়ামটা একটু কোন দিকে শিফট করলো? দেখো কি বলছে, বিকজ দ্য চেঞ্জ we made decrease the concentration of what is on left A and increase the concentration of what is on the right B. We say that the position of the equilibrium has shifted to the right. It does not matter that we have still more A than B. What we are looking is that how things change when we change the condition. তার মানে দেখো, শুরুতে তোমাকে আমি 90% A আর 10% B দিছিলাম, এরপরে আমি কি করলাম, কন্ডিশন চেঞ্জ করলাম, আমি টেম্পারেচার অথবা প্রেসার ইনক্রিজ করে দিলাম। তাহলে দেখছো কি হয়েছে, যে এ হচ্ছে 80% থেকে একটু কমে ওই পাশে 10% চলে গেছে।
তার মানে কি বলতো, একটু ইকুইলিব্রিয়াম লেফট থেকে রাইটে শিফট করছে না, রাইট? বিকজ এখানে আগে 90 ছিল, এখন কমে 80 হয়ে গেছে, আর এখানে হচ্ছে 10 থেকে বেড়ে 20 হয়ে গেছে। তাহলে আই ক্যান সে দ্যাট দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম হ্যাজ শিফটেড টু দ্য রাইট হ্যান্ড সাইড। ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা স্টেট যেখানে the rate of the forward reaction and the rate of the backward reaction is equal, and the amount of reactants and products concentration is constant. বুঝতে পারছো? It doesn't mean that you will have 50% reactant and 50% product. It means that তুমি যতটুকু দিয়ে স্টার্ট করছো, at the end ওই অতটুকুই পুরা সিস্টেমের ভিতরে আছে। It might be that a bit more of a bit more of B, এরকম হইতে পারে, বুঝতে পারছো? বাট ইট উইল নেভার বি 50-50, বিকজ আমি তো তোমাকে আগেই বললাম তুমি 50-50 দিয়ে তো শুরু করো নাই। তুমি শুরু করছো প্রবাবলি হচ্ছে এখানে ধরো 80-20 এরকম দিয়ে। বুঝতে পারছো কি বলছি? তুমি কখনোই 50-50 দিয়ে শুরু করো নাই, তুমি শুরু করছো কত দিয়ে? 80-20, 30-50, 30-60 এরকম আর কি। বাট টোটাল উইল অলওয়েজ বি 100। সো কি হচ্ছে যে আমি তোমাকে আবার বলি যে এখানে দেখো যে your A is decreasing and B is increasing. Okay, but their rate of increase and decrease will at a point meet. This point is called equilibrium. You might have started with 80% A, you might have started with 20% B. So what is happening? A is being changed to B and B is being changed to A. So হইতে পারে যে এই পয়েন্টে এসে 90% A হয়েছে আর 10% B হয়েছে। এখন থেকে ওদের যে ইনক্রিমেন্টটা, ধরো 1% A হইলে 1% B হবে, এখন থেকে ওরা এরকম করে আগাবে। 91, তারপর 9%, 92 8%, 93 7%, অথবা 92 9%, আবার এরকম। এখন থেকে এই যে এই লাইনের পর থেকে ওরা একজন যতটুকু বাড়বে আর একজন অতটুকু কমবে। এর আগে হয়তো বা একটু বেশি কম হয়ে আসছে আর কি, বুঝছো? কখনোই এরা 50-50 হবে না, হইতে পারে বাট এই কেসে না। বুঝতে পারছো? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখবো। পজিশন অফ ইকুইলিব্রিয়াম নিয়ে আবার আমার অনেকটুকু পড়াইতে হবে, ওকে? বিকজ পজিশন অফ ইকুইলিব্রিয়াম না বুঝলে তুমি বুঝবা না যে যখন কন্ডিশন চেঞ্জ করব বা ক্যাটালিস্ট অ্যাড করব, কিভাবে করে আমাদের পজিশন অফ ইকুইলিব্রিয়ামে এফেক্ট হবে। কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ক্যাটালিস্ট, এটা জানা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রেসার, টেম্পারেচার, কনসেন্ট্রেশন, ক্যাটালিস্ট, এই চারটা জিনিসের চেঞ্জে পজিশন অফ ইকুইলিব্রিয়াম কিরকম ভাবে চেঞ্জ হয়, লেফট যায় নাকি রাইট যায়। বুঝতে পারছো? যেরকম আমি একটু এখানে বললাম যে এটা আগে ছিল 90%, এখন কত পার্সেন্ট হয়ে গেল? 80%। বিটা ছিল 10%, হয়ে গেল 20%। তার মানে কি একটু এ থেকে বিটা শিফট হলো না? তার মানে পজিশন হ্যাজ বিন শিফটেড টু রাইট। It doesn't matter that you still have more A. It doesn't matter. Matter is what that something from this has went to that. So the position has changed to the right side. বুঝতে পারছো? ওকে, ইন ডিটেল আরো পড়ানো হবে আপ টু নাও দিস। ওকে, তোমার বাসায় এটা রিডিং করে এসো, ওকে, ভালো করে।